একজন মানুষ তার নিজের বিশ্বাস দ্বারা তৈরি হয়। সে যেমন বিশ্বাস করে ঠিক তেমনি হয়। আপনার যা কিছু করা দরকার তা করুন, কিন্তু অহংকার দিয়ে নয়, হিংসা নয়, লালসার সাথে নয়। ভালোবাসা, ভক্তি, সহানুভূতি এবং নম্রতার সাথে সবকিছু করুন। যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে তাও ভালো হবে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না, বরং বর্তমানের মধ্যে বেঁচে থাকুন। প্রশান্তি, আত্মসংযম, ভদ্রতা এবং নীরবতা এইগুলি মনের শিষ্য। পরিপূর্ণতার সাথে অন্য কারো অনুকরণে জীবন যাপন করা চেয়ে আপনার নিজের ভাগ্যকে অসম্পূর্ণভাবে বাঁচানো ভালো। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আজ কিছু লোক সাফল্যের পিছনে ছুটছে। কেউ সাফল্য অর্জন করেছে কিন্তু তার মূল্য দেয় না, এবং খুব কম লোকই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছে এবং তাকে মূল্যায়ন করে, অন্যকে সাহায্য করে পরিপূর্ণ জীবনযাপন করেছে। আপনার কাজের জন্য আপনার হৃদয় সেট করুন, কিন্তু তার পুরস্কার না। পরিবর্তন হলো মহাবিশ্বের নিয়ম। আপনি মুহূর্তের মধ্যে কোটিপতি বা দরিদ্র হতে পারেন। একজন মানুষ যখন ইন্দ্রিয়ের আনন্দের উপর জীবনযাপন করে, তখন তার মধ্যে তাদের প্রতি আকর্ষণ তৈরি হয়। সেই আকর্ষণে বাসনা, দখলের লালসা জন্মে এবং এই আবেগ এবং ক্রোধের দিকে পরিচালিত করে। আপনি যা চান তার জন্য লড়াই না করলে আপনি যা হারিয়েছেন তার জন্য কাঁদবেন না। মনের দৃঢ় সংকল্প এবং দেহের শক্তিকে পূর্ণভাবে যে কোনো কাজে লাগালে সফলতা পাওয়া যায়। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। শিক্ষা মানব জাতির প্রতিদিন এবং প্রতিটি যুগের প্রযোজ্য। আমাদের শেখায় যে আমাদের ফলাফল নিয়ে চিন্তা না করে এবং অজুহাত না দেখে আমাদের দায়িত্ব পালন করা উচিত। আপনার প্রয়োজনীয় দায়িত্ব পালন করুন, কারণ কর্ম আসলে নিষ্ক্রিয়তার চেয়ে উত্তম। কারো কর্তব্য পরিত্যাগ করা উচিত নয়, কারণ সে তাদের মধ্যে ত্রুটি দেখে। আগুন ধোয়া দ্বারা ঘেরা হিসাবে প্রতিটি কাজ এবং প্রতিটি কার্যকলাপ ত্রুটি দ্বারা পরিবেষ্টিত হয়। মন একটি চিরস্থায়ী বিলম্বকারী। এটি আমাদের দায়িত্ব এবং সিদ্ধান্তগুলিকে কোনো দিন, কোনো দশক এবং তারপরে কোনো জীবনকালের জন্য স্থগিত করে। বিলম্ব এড়ানোর জন্য আপনাকে অজ্ঞতার মুড থেকে কল্যাণের মুডে উঠতে হবে। কল্যাণের মুডে আপনি আপনার সর্বোত্তম, কারণ আপনি আপনার অজ্ঞতার মুডের প্রভাবে জিনিসগুলিকে বিলম্বিত করেছেন বা প্রভাবের অধীনে তাড়াহুড়ো করছেন না। যারা তাদের মন জয় করেছে, একটি মন সেরা বন্ধু। যাই হোক, যারা তা করেছে ব্যর্থ হয়েছে। যাদের জন্য মন হলো সবচেয়ে বড় শত্রু। মন হলো শরীরের সবচেয়ে শক্তিশালী অঙ্গ। আপনার মন আপনার সেরা বন্ধু হতে পারে যখন আপনি এটিকে সঠিক পথে ব্যবহার করেন। এটি আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে যখন আপনি এটি নিয়ন্ত্রণ করতে বা শক্তি ব্যবহার করতে সক্ষম না হন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সত্য প্রেম জীবনে আপনাকে প্রশংসা নির্বিশেষে আপনার কর্ম করতে আলোকিত করবে, চেতনা এবং জীবনকে উন্নত করবে। সত্যিকারের ভালোবাসার আসল অর্থ মাত্র কয়েকজনই জানে। ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস, যা দেখা যায় না, স্পর্শ করা যায় না। এটি কেবল হৃদয়ের অনুভব করা যায়। আপনি যদি কাউকে পছন্দ করেন তবে আপনি তাকে ধরে রাখবেন, এবং আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আপনি তাকে মুক্ত করবেন।
যদি আপনি জীবনে আপনার ভালোবাসা না পান, তবে আপনার অবশ্যই তাদের ভালোবাসা দেওয়া উচিত যারা আপনাকে ভালোবাসে। যখন ভালোবাসার সাথে শ্রদ্ধা এবং শ্রদ্ধার অনুভূতি যোগ করা হয়, তখন এটি প্রেম এবং ভক্তির মধ্যে ভারসাম্য তৈরি করে। প্রেমের শক্তি শাস্তির শক্তির চেয়ে 1000 গুণ শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাহস, যা বিশ্বকে বাস্তবতা সম্পর্কে শিক্ষিত করে। যখনই আপনি জীবনে আশা হারাবেন এবং অন্যরা আপনাকে অবমূল্যায়ন করবে, শুধুমাত্র জীবন এবং সাহসে আপনি আশার আলো দেখতে সক্ষম হবেন। আপনি একটি নির্দিষ্ট কাজ বা জীবনে জয়ী বা হেরে গেছেন কি বিবেচ্য নয়। আপনি সঠিক মনোভাব নিয়ে আপনার দায়িত্ব পালন করেছেন এবং আপনার সর্বোত্তম চেষ্টা করেছেন। জীবন ঠিক সুন্দর গোলাপের বিছানা নয়, এটি উত্থান পতনে পরিপূর্ণ। জীবন হলো গোলাপ আর কাটার মিশ্রণ। আমরা সকলেই সঠিক পদ্ধতির সাথে জীবনের প্রতিকূল বিষয়গুলি পরিচালনা করি। যে কোনো পরিস্থিতির বিষয়ে স্পষ্টতা অর্জনের প্রথম ধাপ হলো একটি শান্ত, পরিষ্কার এবং সংগৃহীত মন গড়ে তোলা। সাহসী হওয়ার জন্য আপনার ভয় থেকে মুক্ত হওয়ার দরকার নেই, তবে আপনার কেবল ভয়ের চেয়ে বড় উদ্দেশ্য দরকার। পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখা, শারীরিকভাবে নয় কিন্তু মানসিকভাবে, যেখানে আপনি এটিকে একজন বহিরাগত হিসাবে দেখেন এবং এটিকে পাখির চোখে দেখেন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। শিক্ষা, জীবনের শিক্ষা আপনাকে সুখের প্রকৃত অর্থ বুঝতে সাহায্য করতে পারে। জীবন এবং সুখ সম্পর্কে আপনার জীবনকে ট্র্যাকে আনতে এগুলি ব্যবহার করুন। সুখ হলো মনের একটি অবস্থা যার সাথে দৈহিক জগতের কোনো সম্পর্ক নেই। সুখের চাবিকাঠি হলো ইচ্ছা হ্রাস। নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলস্বরূপ হতে পারেন এবং আপনার ইচ্ছা পূরণ করতে পারেন। যারা সবসময় সন্দেহ করে তাদের জন্য এই পৃথিবীতে বা অন্য কোথাও সুখ নেই। ফলাফলের প্রতি আপনার সংযুক্তির কারণে জীবন দুঃখজনক এবং হতাশাজনক হয়ে ওঠে। আপনি যখন ফলাফল থেকে নিজেকে মুক্ত করেন এবং নিঃস্বার্থ কর্মে মনোনিবেশ করেন, তখন আপনি চরম সুখ অনুভব করেন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।